এই জবান দিয়ে তুমি কত গুনাহ করছো, হাত দিয়ে কত গুনাহ করছো, পা দিয়া কত গুনাহ করছো। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মুখের মধ্যে তালা লাগায়া দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. صدق الله مولانا العظيم. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت واتبع الحسنة تمحها وخالق الناس بخلق حسن، أو كما قال عليه الصلاة والسلام. নবীজি সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই? কার কার প্রয়োজন? আল্লাহু আকবার। মোহাব্বতে জবান খুলে একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. جل لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতি বাগানে ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে এই মহতি মজলিসে আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে এই মজলিসে আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে চারটি গুণ যার ভিতরে থাকবে
তার ঈমান পরিপূর্ণ। মান আহাব্বা লিল্লাহ, মহাব্বত করে তো আল্লাহর জন্যই মহাব্বত করে। ও আবগাদা লিল্লাহ, রাগ করেও আল্লাহর জন্যই করে। ও আতা লিল্লাহ, কাউকে কিছু দেয় তো আল্লাহর জন্যই দেয়। ও মানা আলিল্লাহ, কাউকে দেয় না, সেটাও আল্লাহর জন্যই। আপনারা পশ্চিম যাত্রাবাড়ি এলাকার মানুষ, কলিজার মতো আমাকে মহাব্বত করেন। আসলে আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আমি শুধু আপনাদের জন্য তাহাজ্জুদে দোয়া করি, সফরে দোয়া করি। তো বহু আল্লাহর বান্দারা বলতেছেন, হুজুরে কখন বয়ান করবেন, কখন বয়ান করবেন। পশ্চিম যাত্রাবাড়ির মানুষ কেমন যেন আমার বয়ান শুনে তৃপ্তি পায় না, শুনলে আরো শুনে, আরো শুনতে মন চায়। এই এলাকায় কত মাহফিল আমি করলাম, যেখানে মাহফিল হয়, যেই মাদ্রাসা মাহফিল হয়, আমাকে রাখে। নবীজি সতর্ক করে বলেন, আলা, জেনে রাখো, ওয়াহিয়াল কলব, ওই অঙ্গটার নাম হলো কলব। আর এই কলব ঝং ধরে যায়, মরিচা লেগে যায়। কিভাবে? হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন গুনাহ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। বান্দা যখন গুনাহের পরিমাণ বাড়ায় দেয়, কালো দাগ পড়তে পড়তে তার কলবটা একেবারেই কালো হয়ে যায়। তখন বান্দার পরিস্থিতি এমন হয়, নামাজ পড়ে না, নিজেকে অপরাধী মনে হয় না। যাকাত দেয় না, নিজেকে অপরাধী মনে হয় না। গুনাহ করতেছে, তার ভিতরে কোনো অনুশোচনা নাই, কোনো রকমের তার ভিতরে অনুতপ্ততা নাই। গুনাহ করেই যাচ্ছে, গুনাহ করেই যাচ্ছে। এই কালো অন্তর নিয়ে কেউ যদি কবরে যায়, কবরটা তার জন্য হয়ে যাবে জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত। আর এই কলবটাকে পরিষ্কার করে কেউ যদি কবরে যায়, তার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা জিলা উহা, ওই অন্তরটাকে কিভাবে পরিষ্কার করব? قال رسول الله صلى الله عليه وسلم قال جلاؤها تلاوة القرآن وذكر الموت أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বললেন, শোনো দুনিয়ার মানুষ, অন্তর পরিষ্কার করার যন্ত্র দুইটা। এক নম্বরে নবীজি বললেন তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াত। কোরআনে কারীমের তিলাওয়াতের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার কেমনে বুঝাবো? পৃথিবীর মধ্যে কোনো ধর্মীয় গ্রন্থ নাই যে ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়েছে, মানুষ ধর্ম ত্যাগ করেছে। একমাত্র কোরআনে কারীম, যা তেলাওয়াত শুনে বহু হাজার লাখো মানুষ ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনে কারীমের তেলাওয়াতের এত পাওয়ার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে খতম করে দেওয়ার জন্য, নবীজি কল্লা আলাদা করে দেওয়ার জন্য, তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তলোয়ার নিয়ে বের হয়ে গেছে, আমার নবীর দেহ থেকে কল্লা আলাদা করে ফেলবে।
পথিমধ্যে সাহাবী নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওমর কোথায় রওনা করছো? ওমর ডাক দিয়া কয়, মুহাম্মদের দেহ থেকে কল্লা আলাদা করার জন্য। বলে কি জন্য? বলে ইসলামের কেন দাওয়াত দেয়, কোরআনের কেন দাওয়াত দেয়? বলে ঘরের খবর নাও, তোমার ঘরের ভগ্নী পতি বোন ভগ্নপতি তারাই তো কোরআনের চর্চা শুরু করে দিছে। বলেন সুবহানাল্লাহ। ওমরের মেজাজ গরম হয়ে গেল। কি ব্যাপার, এত বড় দুঃসাহস? আমার বোন আমার ভগ্নিপতি তারা নাকি কোরআনের চর্চা করে। আগে বোন ভগ্নিপতিকে আগে সাইজ করে নেই, ঘরের মধ্যে গিয়া দেখি বোন ভগ্নিপতি কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনের চর্চা করে। সুবহানাল্লাহ। মেজাজ গরম, বোনকে এমন ধরে মার শুরু করেছে, শরীরের জায়গা জায়গা থেকে চামড়া ফেটে ফেটে রক্ত বের হওয়া শুরু করে দিল। বোন ডাক দিয়া কয়, ওমর মারতে মারতে মেরে ফেলতে পারো বা যেই কোরআনের মহাব্বত সিনার ভিতরে ঢুকছে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোরআনের মহাব্বত অন্তর থেকে বের হবে না। ওমরের ভিতরে মায়া তৈরি হয়ে গেল। ডাক দিয়া কয়, বোন তুমি কি পড়তেছিলে শোনাও। বোন ডাক দিয়া কয়, তুমি নাপাক, নাপাককে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো না। কি করতে হবে? গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় গোসল করে পবিত্র হয়ে আসে। এবার বোন তাকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনায়। আপনারা রাজি থাকলে আমিও একটু তেলাওয়াত করে শোনাবো। রাজি আছেন? কে কে আছেন দুটো হাত তুলে দেখেন। আল্লাহু আকবার জোরে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري
এইভাবে করে করে যখন ওমরের বোন কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন, ওমরের চোখ দিয়ে টপ 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 করে চোখের পানি ঝরতেছে। ওমরের বোন কোরআনে কারীম তেলাওয়াত করে, ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বোন তেলাওয়াত বন্ধ করো, আর দেরি নয়, আমাকে তাড়াতাড়ি করে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। বলে, কেন নিয়ে যাব? আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। হর কে দারত খৌফে হকদর দিল মুদম, জান্নাতুল মাওয়াদ হাতুরা মাকাম। এ ঢাকার বাসিন্দা, পশ্চিম যাত্রাবাড়ি মুসলমান, জানতে চাই কোরআনের পাওয়ার আছে না নাই? আর একটু মহাব্বতে বলেন, কোরআনের পাওয়ার আছে না নাই? মুসলমান নবীজি বললেন, অন্তর পরিষ্কার করা 1 নম্বর যন্ত্রের নাম তিলাওয়াতুল কোরআন। ও বান্দা, তুমি যদি চাও তোমার ঘরে রহমত চলে আসুক, কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দাও। তুমি যদি চাও তোমার জীবনটা সুখময় হোক, কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দাও। তুমি যদি চাও তোমার সন্তান ভালো হয়ে যাও, সন্তানকে কোরআনের শিক্ষায় তুমি শিক্ষিত করো। তুমি যদি চাও পরকালে তুমি বড় একজন আল্লাহর কাছ থেকে সম্মানের প্রতীক তুমি পাইবা, সন্তানকে হাফেজে কোরআন বানাও। যে সন্তানকে হাফেজে কোরআন বানাবে, ওই সন্তানের বাবাকে আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা নূরের মুকুট পরায়া দিবে। 2 নম্বরে নবীজি বলেন, অন্তর পরিষ্কার করার যন্ত্রের নাম হলো জিক্রুল মাউত। মৃত্যুকে স্মরণ করো। এ মুসলমান, পৃথিবীতে এমনও মানুষ আছে আল্লাহকে স্বীকার করে না, পৃথিবীতে এমনও মানুষ আছে জান্নাত স্বীকার করে না, পৃথিবীতে এমনও মানুষ আছে নবীকে স্বীকার করে না, কিন্তু এমন মানুষ পাওয়া যায় না যে মানুষ মৃত্যুকে অস্বীকার করে। আছে না কিছু রেকন? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী, এমনকি নাস্তিকরা পর্যন্ত বিশ্বাস করে যে মৃত্যু অনিবার্য। জন্ম হয়েছে তো মৃত্যু অবশ্যই হবে, কেউ থাকতে পারবে না। এ মুসলমান, নিজের মনকে বোঝাও রে মন, আমার মরণ হয়ে গেলে কি নিয়ে কবরে যাব? আমার এই খোটা দালান, খোটা বিল্ডিং সব জায়গায় পড়ে থাকবে, আমার ব্যাংক ব্যালেন্স জায়গায় পড়ে থাকবে, আমার ব্যবসা বাণিজ্য, আমার সুনাম সুখ্যাতি আমার সব জায়গায় পড়ে থাকবে। আমাকে 3টা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া ওই যে কবরস্থানে নিয়ে আমাকে শোয়া রাখবে, কেউ আমার সঙ্গী হবে না। ও মুসলমান, মনটাকে বোঝাও রে মন, আমি কার জন্য দুনিয়াতে করলাম? এই যে মিরপুরের ঘটনা আপনাদেরকে শোনায়, আমার একজন খুব কাছের মানুষ, হে মুসলমান, তিনি আমাকে ঘটনা শোনাইছেন। এক আল্লাহর বান্দা 10টা বিল্ডিংয়ের মালিক, সন্তানগুলো থাকে উন্নত রাষ্ট্রে, ইউরোপ আমেরিকাতে থাকে। আল্লাহর বান্দা মুমূর্ষ অবস্থায় একা একা বিছনায় শোয়া। হঠাৎ করে বিবি দেখলো, মনে হয় স্বামী দুনিয়াতে বেঁচে নাই। ইমাম সাহেবকে ফোন দিয়ে বলে, হুজুর তাড়াতাড়ি বাসায় আসেন, দেখেন আপনার কমিটির কি অবস্থা, সভাপতির কি হালত। ইমাম সাহেব দৌড়ায় এসে এবার আল্লাহু আকবার সভাপতির নাকের সামনে গিয়া মুসলমান এবার কানটা লাগায়া দেখে দম বন্ধ হয়ে গেছে। ডাক দিয়া বলে, ম্যাডাম আপনার স্বামী দুনিয়ার বুকে আর নাই। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন। মহিলা ডাক দিয়া, হুজুর তাড়াতাড়ি করে লাশটা গ্যারেজে নিয়ে যান, ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, তারা ভয় পাবে। চিন্তা করে দেখেন, আপনার লাশটা ঘরের মধ্যে 10 মিনিট রাখতে রাজি না, আপনার লাশ ঘরের মধ্যে রাখতে রাজি না। কার জন্য বিল্ডিং, কার জন্য বাড়ি গাড়ি, যে কোনো সময় যদি আমার মালাকুল মউত এসে চলে আসতে পারে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এ মুসলমান, গত বছর এই 28 ফেব্রুয়ারি 2024 আমার সন্তানটাকে এই দিনে আমি কবরে নিজের হাতে দাফন করেছি। কোনোদিন কল্পনাও করি নাই আমার সন্তান আমাকে রাইখা দুনিয়া থেকে চলে যাবে। এরে বাবা, দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল
নাই। মালিক কখন ডাক দেয় জানা নাই, কিন্তু জ্ঞানী কারা জানো? যারা দুনিয়ায় থাইকা কবরে সামানা গুছায়। কবরে সামানা কি? এ মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বিবেক দিয়েছে আখিরাত কামাই করার জন্য। আল্লাহ তাআলা বিবেক দিয়েছে দুনিয়া বুঝার জন্য। আখিরাত কামাই করো, আখিরাত বুঝার চেষ্টা করো। কোরআনে কারিমে আল্লাহ জায়গায় জায়গায় বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দারে চিন্তা করে দেখো তুমি পরকালের জন্য তুমি কি প্রেরণ করেছ। আজকে আমাদের প্রত্যেকেরই ব্যাংক ব্যালেন্স আছে ছোটখাটো, প্রত্যেকেরই জায়গা জমি আছে, প্রত্যেকেরই যা যা সাধ্য অনুযায়ী কিছু না কিছু দুনিয়ার ভবিষ্যতের চিন্তা করেন। না না, আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের চিন্তা করার জন্য। মুসলমান, ওই কবরে আযাবের কথা চিন্তা করেন। কবরে আযাব কত কঠিন। হাকিমুল উম্মত আশরাফ আলী নওয়ারুল্লাহ মারকাদাহু কিতাবের মধ্যে ঘটনা লেখছেন। দেখেন, এক ফোঁটা চোখের পানি ফালাতে পারেন কিনা মুসলমান? জীবনে কত চোখের পানি ফালাইছেন, কত কারণে। কেউ যদি জাহান্নামের আগুনে এক ফোঁটা চোখের পানি ফালায়, আমার নবী ডাক দিয়া কয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহু মারকাদাহু কিতাবের মধ্যে ঘটনা লেখেন। একজন ধনী আল্লাহর বান্দা, তার কাছে প্রতিদিন একজন ভিক্ষুক আসে। ভিক্ষুককে প্রতিদিন তিনি 100 করে টাকা দান করে। ভিক্ষুক প্রতিদিন সময় মতো ধনী ব্যক্তির সামনে হাজির হয়। ধনীও সুন্দর করে 100 টাকা নোট তাকে বের করে দেয়। প্রতিদিন এই নিয়ম চলে। হঠাৎ ভিক্ষুক 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, না না ভিক্ষা নিতে আসে না। ধনী ব্যক্তি চিন্তায় পড়ে গেল, কারণটা কি, তার কি অসুবিধা হয়ে গেল। আল্লাহর বান্দা ধনী মানুষ, নেককার পরহেজগার মানুষ ছিল। ওই ভিক্ষুককে তালাশ করার জন্য বের হয়ে গেল। তালাশ করতে 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 ভিক্ষুকের বাড়ি খুঁজে পায়। গায়ে দেখে ভিক্ষুক বড় অসুস্থ, আল্লাহু আকবার, বিছনায় শুয়ে রয়েছে। চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা নাই, সেবা শুশ্রূষা করার মতো কোনো লোক নাই। ওই ধনী ব্যক্তি গিয়ে আল্লাহর বান্দার সেবা শুশ্রূষা করলেন, চিকিৎসা করলেন। আর বিদায়ের সময় তার হাতে 500 টাকা দিয়ে আসলেন। বললেন, এই টাকা দিয়ে তুমি ফল ফ্রুট খাইবা। টাকা যদি শেষ হয় আমার কাছে সংবাদ পাঠাইবা, তোমার কাছে আমি কিছু টাকা তোমাকে দিব, তোমাকে চলার জন্য তোমাকে টাকা দিব। এই কথা বলে ধনী ব্যক্তি যখন তার ঘর থেকে বের হয়, ভিক্ষুক ধনী ব্যক্তির হাতটা ধরে ডাক দিয়া কয়, ভাইজান, দুনিয়াতে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দুনিয়াতে একজন ভাই নাই, আমার আপন বলতে কেউ নাই। আমি আপনি আমার আপনজন, আপনি আমার খোঁজখবর রাখেন। যদি শুনতে পান আমার ইন্তেকাল হয়ে গেছে, আপনি আমার কাছে এসে আমার একটু জানাজা পড়ার ব্যবস্থা করবেন, একটু কাফনের দাফনের ব্যবস্থা করবেন। এটাই আপনার কাছে বড় একটা ওসিয়ত, বড় পাওনা। ধনী ব্যক্তি বাড়িতে উপস্থিত হয়ে যায়, বাড়িতে চলে যায়। কয়েকদিন পরে শুনতে পায় ওই ভিক্ষুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা দৌড়ায় আসে মুসলমান তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য। এ পশ্চিম যাত্রা বাড়ির ভাই, গত বছর এই শাবান মাসে এই এলাকার কত আল্লাহর বান্দা দুনিয়াতে ছিল, আজকে তারা নাই। আগামী বছর কার সিরিয়াল চলে আসে জানা নাই, জানা নাই। কোন দিন যেন মসজিদের পালকি আপনার আমার বাড়ির সামনে হাজির হয়, জানা নাই। কার জন্য যেন বাগানের বাস তৈরি হয়ে গেছে, জানা নাই। কার জন্য যেন মুসলমান কাফনের কাপড় রেডি হয়ে গেছে রে বাবা। আল্লাহ আল্লাহ। ধনী ব্যক্তি চলে আসে, মুসলমান তার জন্য বড়ই পাতা দিয়ে গরম পানি করে। আবার কেউ চলে গেছে কবর খনন করার জন্য, কেউ বা চলে গেছে মুসলমান মসজিদ থেকে খাটিয়ে আনার জন্য।
এবার সুন্দর করে গোসল করাইয়া 3টা কাপড় দিয়া প্যাকেট বানাইয়া ওই খাটের মধ্যে যখন শোয়া দিল, বাবারে একটু বাস্তবতার সাথে একটু মিলায়া দেখেন, মিলে কি মিলে না। 3টা কাপড় দিয়া প্যাকেট বানাইলো। আরে মুসলমান, আমার হাত দিয়া কত ধনী মানুষকে প্যাকেট করলাম, যাদের চোখের ইশারায় কত কিছু হয়ে যাইতো, যাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, আমার নিজের হাতে আমি প্যাকেট করছি। আহারে হাত নড়াইতে পারে না, আহারে জবান নাড়াইতে পারে না, চোখ নাড়াইতে পারে না। বাবার এই সুস্থতা চিরস্থায়ী না, এই যৌবন কিন্তু চিরস্থায়ী না, এই ক্ষমতা বাবা চিরস্থায়ী না, এই টাকা পয়সা ধন দৌলত কিছুই চিরস্থায়ী না। কত আল্লাহর বান্দা হাজার কোটি টাকার মালিক এখন রাস্তায় ভিক্ষা করে খায়, আবার কত আল্লাহর বান্দা এমনও আছে বাবা ভিক্ষা করে খাইতো, সন্তান এখন প্যারাডো গাড়িতে চলাফেরা করে। সব আমার মালিকের ইচ্ছা। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান জানতে চায় আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে, আল্লাহর ক্ষমতা দুর্বল হয়ে গেছে। আল্লাহর পরিচয়টা না, আল্লাহ পরিচয় আল্লাহ নিজেই দেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادر بحر حال تهي मेरा निगहवान। জবান খুলে বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? ভালো মন্দ কার হাতে? শাহাদাত আঙ্গুল উঁচু করে প্রমাণ করেন, ভালো মন্দ কার হাতে? সুস্থতা অসুস্থতা কার হাতে? মঙ্গল অমঙ্গল কার হাতে? সুরে বলেন। মুসলমান মালিক আমার আল্লাহর হাতে সব। আল্লাহর পরিচয়টা নাও, আল্লাহর পরিচয়টা নাও। ধনী আল্লাহর বান্দা সুন্দর করে তার জন্য কাফনে কাপড় করে ব্যবস্থা করে গোসল করাইয়া কাফনে কাপড়ে প্যাকেট করাইয়া ওই খাটের মধ্যে শোয়া দিল। 4 জনে কাঁধে বহন করিয়া ওই মসজিদের আঙ্গিনায় নিয়ে যায়, 4 তাকবীরের সাথে জানাজা পড়া। এবার আল্লাহর বান্দা তাকে নিয়ে গেল গোরস্থানের দিকে, গোরস্থানে তাকে সুন্দর করে কবরে দাফন করে দেওয়া হলো। আল্লাহু আকবার। ধনী বেচারা অফিসে রওনা করছে, অফিসে গিয়া দেখে তার বুক পকেটে একটা জরুরি এনআইডি কার্ড ছিল, সেটা খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল কার্ডটা, কোথায় খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বান্দা মোটামুটি নিশ্চিত হয়ে গেল ওই জরুরি কার্ডটা বুঝি কবরের ভিতরে পড়ে গেছে। আল্লাহর বান্দা দৌড়ায় আসছে এলাকার লোকদের কাছে, ভাইজান আমার একটা উপকার করবেন। বলে কি উপকার? বলে কবরটা খনন করতে হবে। কবরটা খনন করার পর আল্লাহর বান্দা টর্চলাইট মাইরা দেখে কবরের ভিতরে তার জরুরি কাগজটা পড়ে আছে। গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর বান্দা যখন ভিতরে হাতটা ঢোকায়, কাঠটা নিয়ে যখন টান দিল, টান দেওয়ার সময় বাঁশের সঙ্গে বা বাঁশ দেওয়া হয়েছে, বাঁশের সঙ্গে আসর লাগা কেমন যেন একটু হাতের চামড়া উঠে যায়, একটু মাত্র এই জায়গার মধ্যে একটু ব্যথা সৃষ্টি হয়। মুসলমান ব্যথাটা দিন দিন কমে না, দিন দিন বাড়ে। ওষুধ খায় কমে না, ট্রিটমেন্ট করাইলো, টেস্ট করাইলো, কিন্তু ব্যথা কমে না। বড় বিপদ। আল্লাহ বান্দা রওনা করছে জমানার বড় বুজুর্গ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে গিয়ে ঘটনা সম্পূর্ণ খুলে বললেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন কাশফওয়ালা বুজুর্গ। বাংলার জমিনও এমন বড় আল্লাহর ওলি আছে যারা আসর পরে বাংলাদেশে মাগরিব পরে আল্লাহর ঘরে বাইতুল্লাহ আছে না নাই?
মুসলমান আপনি আমি জানি না, এমনও বাংলার জমিনে আল্লাহর ওলি ঘুমায়। ওই যে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, আওয়াজ দিয়েছে, ধ্বনির এত পাওয়ার, গৌর গোবিন্দের বিশাল রাজপ্রাসাদ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আছে না না? মুসলমান এই জন্য সব জায়গায় বেয়াদবি চলে না। গভীর মনোযোগ দিয়ে শুনেন, 3টা জায়গায় বেয়াদবি করবেন না, জীবন সুন্দর থাকবে। আর 3টা জায়গায় যদি বেয়াদবি হয় আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর হলো মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। 2 নম্বর উস্তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না, যার কাছ থেকে একটা অক্ষর আপনি শিখেছেন উস্তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। 3 নম্বর আলেম ওলামা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবা না। এই 3টা কাজ যদি তোমার দ্বারা না পাওয়া যায়, আল্লাহ তাআলা একদিন না একদিন তোমার সম্মান অবশ্যই বাড়ায়া দিবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবা থেকে উঠে ডাক দিয়া বলে, তুমি যে কবরে হাত দিয়েছো ওই কবরে আযাব হয়েছে, জাহান্নামের আযাব, জাহান্নামের আগুনের আসর ওই বাঁশের মধ্যে লাগছে, আর বাঁশের একটা আসর তোমার হাতের মধ্যে লাগছে। এটা জাহান্নামের আগুনের আসর, এটা দুনিয়ার কোনো মেডিসিন দিয়া ভালো হবে না, এটা মৃত্যু পর্যন্ত তোমার ব্যথা থাকবেই। আল্লাহর বান্দা এই কথা শোনার পর এমনভাবে কান্না শুরু করে দেয়, কান্না করতে করতে বুক বাসা দেয়। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করেন, ভাইজান এইভাবে করে কেন কান্না করতেছেন? জ্বালা যন্ত্রণা কি বাইরে গেছে নাকি? বলে না। তাহলে কি জন্য কান্না করেন? ও পশ্চিম যাত্রাবাড়ির মুসলমান, এ আল্লাহ বান্দারা, ও নবীর উম্মতেরা, শিক্ষিত সমাজ, এ যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করে দেখেন। আল্লাহর বান্দার জবাব দেয়, আমি ব্যথার যন্ত্রণায় কাঁদি না। কি জন্য কাঁদতেছো? আল্লাহর বান্দা বলে ডাক দিয়া কয়, আমার জীবনে কবিরার গুনার কোনো অভাব নাই। আমি চোখ দিয়ে কত গুনাহ করেছি, আমি হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি, আমি জবান দিয়ে কত গুনাহ করেছি। এ যুবক, তুমি চিন্তা করিয়া দেখো, চোখটা বন্ধ করে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া দেখো, এই জবান দিয়ে তুমি কত গুনাহ করছো, হাত দিয়ে কত গুনাহ করছো, পা দিয়া কত গুনাহ করছো। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার মুখের মধ্যে তালা লাগাইয়া দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ডাক দেখে, বান্দা তোর জবানে আমি তালা লাগায় দিব, তোর হাত আমার সঙ্গে কথা বলবে, তোর পা আমার সঙ্গে কথা বলবে, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি যেই সময় অপরাধ করছেন সময়টা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ মুসলমান যুবক, বাবারে জীবন যৌবন চিরস্থায়ী নাই রে বাবা। চিন্তা করে দেখেন, আজ থেকে 10 বছর আগের শরীরের মধ্যে যে শক্তি ছিল এখন সেই শক্তি নাই। দিন যাবে তো শক্তি কমবে, দিন যাবে তো যৌবন কমবে, দিন যাবে তো আপনার সব কিছু পাওয়ার কমতে থাকবে বাবা। ওই আপনি কবর পথে রওনা করতেছেন, প্রতিটা সেকেন্ড যায় আপনি কবরের পথে, আপনি সামনের দিকে দৌড়ান। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, জীবনে গুনাহের কোনো শেষ নেই, কত গুনাহ জীবনে করলাম। আল্লাহ যদি ডাক দিয়া কয়, গোলাম এত গুনাহ করছ, যা যা জাহান্নামে যা। ওই জাহান্নামের আগুন কত কঠিন, ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? এই জন্য জাহান্নামের আগুনের ভয়ে আমি কান্না করছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ বান্দার চোখের পানিগুলো আঙ্গুল দিয়া নিয়া ওই ব্যথা জায়গার মধ্যে লাগায়া দেয়। লাগাইতে দেরি হয়, আল্লাহ তাআলা তার ব্যথা সাথে সাথে দূর করে দেয়।
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, এটা আমার কোনো কারামত না, আমি কোরআন নিয়ে গবেষণা করছি। চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন যদি আল্লাহ নিভাইতে পারে, আর এটা তো জাহান্নামের আগুনের একটা নিদর্শন, তাহলে চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনও নিদর্শন বন্ধ হতে পারে। এই জন্য চোখের পানি লাগায়া দিলাম। এ যুবক, এই পশ্চিম যাত্রাবাড়ির মুসলমান, এ ঢাকার বাসিন্দা যুবক, আজকের এই দস্তরবন্দি মুবারক মাহফিল থেকে নিয়ত করেন, আর গুনাহ করব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, রমজান মাসে রোজা ছাড়ব না, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, বাকি জীবন সুন্দর করে কাটাইয়া দিব। নিয়ত আছে কার? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। এ মুসলমান, মাত্র 2টা মিনিটের জন্য কষ্ট হলো দুটো হাত উঁচু করেন। মাইকের আওয়াজ যেখান পর্যন্ত পৌঁছতেছে রে যুবক, এ দোকানওয়ালা ভাই, রিস্কাওয়ালা ভাই, ও পর্দার মা, এ যুবক, 2টা মিনিটের জন্য চোখটা বন্ধ করে মাথাটা একটু নিচু করে দাও, আর তওবার নিয়তে আমার মালিককে ডাক দাও, আল্লাহ। কে কি বলুক দেখার বিষয় না রে যুবক। কেমন যেন মনে হইতেছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে রে আল্লাহ। আজকে যদি আল্লাহর কাছে চায়া নিতে পারো, আমার মালিককে আরেকটু জোরে ডাক দাও না, আল্লাহ। আল্লাহ, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগারে মজমায় আর কেউ নাই। আমার গুনাহের কথা যদি তারা জানতো, আমারে চেনে বসতে দিত না। হায় আল্লাহ, আমি বড় গুনাহগার। হায় আল্লাহ, এখানে অনেক তাহাজ্জুদ গুজারওয়ালা বান্দা আছে, অনেক বেগুনাহ মাসুম বাচ্চা মাদ্রাসা ছাত্ররা আছে। আয় আল্লাহ, এই দস্তরবন্দি মাহফিলে দোয়া কবুল হয়। আল্লাহ, গুনাহগার বলে আমাদের তারায়া দিয়েন না রে আল্লাহ। এ যুবক, ডানে বামে তাকায়া দেখ, কার চোখে পানি। আমার নবী কয়, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কাঁদো কাঁদো, কান্না না আসলে কান্নার ভান করো। দুনিয়াতে কাঁদলে কবরে কাঁদা লাগবে না, আর দুনিয়াতে যদি কাঁদা না শেখা, ওই কবরে কাঁদবা কাঁদবা, কিন্তু কোনো কাজ হবে না রে বান্দা। আল্লাহ, একটু দেখায় দেখেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, আমাদের গুনাহের কোনো সীমা নাই আল্লাহ রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের হাত না পাক, পা না পাক, জবান না পাক, সব না পাক হয়ে আছে। আয় আল্লাহ, আপনি তো পাক। আয় আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ। সামনে রমজান আসতেছে, রমজানের উসিলায়, কোরআনের উসিলায় আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। সকলের মনের নেক মাকসুদগুলো কবুল করে নেন। সকলে একবার জবানটা নারায়া ডাক দেন, ইয়া আরহামার রাহিমিন। 3 বার যদি কেউ বলে ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তার মুনাজাত খালি হাতে ফিরায়া দেয় না। মনে মনে নিয়ত করেন, আজকের নিয়ত আল্লাহ ফিরায়া দিবেন না। জবানটা নারায়া বলেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।